ओम शांति। आज 4ठा जून 2025। आज के बाप दादार मधुर महावाक्य। बाप दादा बोलছেন, মিঠে মিঠে बच्चे তোমরা এখন শ্রীমতের দ্বারা সাইলেন্সের অতি উচ্চ স্থিতিতে পৌঁছে যাও। তোমরা বাবার কাছে শান্তির উত্তরাধিকার প্রাপ্ত করো। শান্তিতে সব কিছু প্রাপ্তি হয়ে যায়। আজকের মূলের প্রশ্ন, নতুন দুনিয়ার স্থাপনা করবার মুখ্য আধার কি? উত্তর, পবিত্রতা। নতুন দুনিয়া কিসের আধারে স্থাপিত হচ্ছে? পবিত্রতার আধারে। বাবা যখন ব্রহ্মার তনে এসে নতুন দুনিয়া স্থাপন করেন, তখন তোমরা নিজেদের মধ্যে ভাই বোন হয়ে যাও। তো শিব বাবা যখন ব্রহ্মাতনে আসলেন, শিব বাবা আত্মাদের পরিষ্কার করে নতুন আত্মা তৈরি করেন। আর নতুন শরীর তৈরি করেন কে? শরীর তৈরি করেন কে? ব্রহ্মা বাবা। তো আত্মা আত্মা আমরা ভাই ভাই, আর শরীরে আমরা কি হয়ে গেলাম? ভাই বোন হয়ে গেলাম। স্ত্রী পুরুষের দৃষ্টিভঙ্গি দূর হয়ে যায়। তো এখানে আমরা আসছি কার ঘরে? বাবার ঘরে। বাবার সন্তান। এক পরিবারে আমরা কি হয়ে গেলাম? এক পিতার সন্তান। আত্মা আত্মা ভাই ভাই, আর শরীরে আমরা ভাই বোন। তো এখানে কোনো অভিনয় নেই। অভিনয় করার জন্য আমরা মাতা পিতা বোন ভাই স্বামী স্ত্রী এসব অভিনয়ের জন্য পার্ট প্লে করি, কিন্তু বাবার ঘরে আমরা কি অরিজিনাল আসল রূপেই থাকি। এই শেষ জন্মে পবিত্র হও, তাই পবিত্র দুনিয়ার মালিক হয়ে যাও। তো এটা হচ্ছে অন্তিম জন্ম, অর্থাৎ এই স্টেজে এটা অন্তিম জন্ম। আমাদের পিতা এসে তার ঘর এখানে বানিয়েছেন, সেই পিতার ঘরে এসেছি। পিতার ঘরে সবাইকে সন্তান। তো সন্তান আমরা ভাই বোন। এখানে কোনো অভিনয় নেই, এখানে আমরা আমাদের মূল স্বরূপে আছি। তো এখান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমাদের আসল বাড়িতে পরমধাম ফিরে যাব। তাই এই যে লাস্ট সময় এই পৃথিবীতে রয়েছি, এই নাটকের শেষ পর্যায়ে, এখানে আমাদের কোনো সিন নেই। এখানে শুধু মেকআপ তোলার, সাজগোজ তোলার এটুকু কাজই বাকি রয়েছে। তো সেজন্য এখানে আমরা পবিত্র হচ্ছি। তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সেই পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র দুনিয়ায় যেতে পারবো, আর মালিকও হতে পারবো। তো যে পবিত্র হবে সে যেতে পারবে, যে পবিত্র হবে না সে যেতে পারবে না। কারণ সেখানে সিন পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতা। আর সেখানে যারা অমরত্ব লাভ করবে, নিজেকে আত্মা মনে করবে, তারাই যেতে পারবে। যারা অমরত্ব লাভ করবে না, নিজেকে আত্মা মনে করতে পারবে না, মৃত্যু হয় যাদের, তারা অমর লোকে যেতে পারে না। তারা আবার মৃত্যু লোকেই আসবে। তোমরা নিজেদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হও যে আমরা ভাই বোন হয়ে থাকব। এই যে পিতার ঘরে আসলাম, যেখানে আমরা আমাদের আসল স্বরূপে, এখানে কোনো অভিনয় নেই। তাই এখানে আমাদের আসল শরীরে আমরা ভাই বোন, আত্মা আত্মা আমরা ভাই ভাই, এমন আসল রূপেই থাকব। বিকারে দৃষ্টি রাখবো না। একে অপরকে সাবধান করে উন্নতির দিকে এগোবো। তো স্বর্গের দ্বারে যাব না নরকের দ্বারে যাব, আমাকেই ঠিক করতে হবে। তো স্বর্গের দ্বারে গেলে নিজেকে পবিত্র রাখতে হবে, আর ভাই বোনের দৃষ্টি রাখতে হবে পবিত্র দুনিয়ায় যাওয়ার জন্য। কারণ আমরা স্বর্গের একদম গেটের সামনে এসে উপস্থিত হয়েছি। তো এখন যদি ভাবি যে নরকেই থাকবো, নরকেই যাব, নরকের দ্বারে তো যেতে পারে যার যার ইচ্ছে। বাবা কাউকে জোর করেন না। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে, জাগো স্বজনীরা জাগো, নতুন যুগ এলো। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী রুহানি বাচ্চারা গান শুনল এবং বুদ্ধিতে সদর্শন চক্র
আবর্তিত হলো। তো আমাদের বুদ্ধিতে আমাদের এই সৃষ্টির চক্রের রহস্য আছে। তো এই বুদ্ধিতে সেই চক্র ঘুরলো। তো স্বদর্শন চক্র, অর্থাৎ এই নাটকের শুরুতে কি ছিলাম, মধ্যে কি ছিলাম, অন্তিমে কি আমরা অভিনয় করেছি, এই পুরো চক্রটা আমরা আবর্তিত করলাম। বাবাও স্বদর্শন চক্রধারী স্বরূপে পরিচিত, কারণ সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞানী হওয়া এই হলো স্বদর্শন চক্রধারী হওয়া। তো এই জ্ঞান, সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান এক পিতার কাছেই আছে, আর তিনি আমাদের সেই জ্ঞান দিচ্ছেন। তাই আমরা সেই সম্পূর্ণ জ্ঞান এখন আমাদেরও আছে। তো স্বদর্শন চক্র বাবার কাছেই ছিল একমাত্র, তিনি আমাদেরকেও দিয়েছেন। তো আমরাও এখন সেই স্বদর্শন চক্রধারী হয়ে সেই চক্র আবর্তিত করি। এই কথাগুলো বাবা ছাড়া অন্য কেউ বোঝাতে পারবে না। এই কথাগুলো ভগবান ছাড়া কোনো মানুষের কাছে নেই। এই জ্ঞান ভগবান ছাড়া কারো কাছেই নেই। তো তিনি ছাড়া আর কেউ বোঝাতে পারেনি, পারবেও না। তিনি এসেছেন, বোঝাচ্ছেন, তাই আমরা বুঝতে পারছি। তোমরা ব্রাহ্মণ, তোমাদের সম্পূর্ণটা নির্ভর করছে সাইলেন্সের উপরে। সব মানুষ বলে থাকে শান্তি দেব, হে শান্তির প্রদাতা, যদিও কেউ জানে না শান্তি কে প্রদান করে বা শান্তিধাম কে নিয়ে যাবে। এই কথা শুধুমাত্র তোমরা বাচ্চারাই জানো। ব্রাহ্মণরাই স্বদর্শন চক্রধারী স্বরূপ প্রাপ্ত করে। তো এই পৃথিবীতে কোটি কোটি আত্মা আছে। এই পৃথিবীর জন্য মহান শ্রেষ্ঠ পদ অধিকারীও আছে, কিন্তু এই সব কথা কারা জানতে পেরেছে? আমরা বাচ্চারা, যারা ভগবানকে পিতা রূপে জেনেছি, চিনেছি, মেনেছি, আর বাবা বলে ডাকি, পিতা বলে ডাকি, শুধুমাত্র তারাই জানতে পেরেছি। আর অন্যরা কেউ জানতে পারছে? যারা এই প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে এসেছে, ঈশ্বরীয় শিক্ষা গ্রহণ করছে, শুধুমাত্র তারাই জানতে পারছে। তা আমরা যে জানতে পারলাম, এত সৌভাগ্য প্রাপ্ত করলাম, তো সেই সৌভাগ্য প্রাপ্ত যে করিয়ে দিয়েছে, যিনি করিয়েছেন, তাকে কোটি কোটি ধন্যবাদ জানানো উচিত আমাদের। তো আমরা এত সৌভাগ্যবান যে এই সৃষ্টির সমস্ত রহস্য আমরাই জানি, অন্যরা কেউ জানে না, তাই না? তো নিজের জন্য তো একটু গর্ব করা উচিত, খুশি হওয়া উচিত, এত সৌভাগ্য যে প্রাপ্ত করেছি। তো বাবা বলছেন শুধু তোমরা বাচ্চারাই, ব্রাহ্মণরাই স্বদর্শন চক্রধারী স্বরূপ প্রাপ্ত করে। দেবতাগণ স্বদর্শন চক্রধারী হন না, রাত দিনের তফাৎ আছে। তো দেবতাদের স্বদর্শন চক্রের কোনো প্রয়োজন নেই। এই চক্র আমাদেরকে দেওয়া হয়েছে দেবতা হওয়ার জন্য। বাচ্চারা, বাবা তোমাদের বোঝান, তোমরা প্রত্যেকে হলে স্বদর্শন চক্রধারী নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে। তো স্বকে কে কে দর্শন করতে পেরেছে? স্ব অর্থাৎ নিজেকে। নিজের এই নাটকের কি কি চরিত্র কে কে দেখতে পেয়েছে? অনুভব হয়েছে? স্বকে দর্শন করা হয়েছে? হয়নি? তো সত্য যুগে কি ছিলাম আমরা? আর পরমধামে কি রূপে ছিলাম? তো অনাদি রূপ হলো আমাদের কোন রূপ? আত্মা। আদিতে কি রূপ? দেবী দেবতা, পূজ্য। তো মধ্যে আমরা কি? পূজারী। আর এখন আমরা কি?
ব্রাহ্মণ। তো নিজেকে দর্শন করা হয়নি। তা আমরা এখন ব্রাহ্মণ, ফরিস্তা, ফরিস্তার থেকে তারপরে কি হব? দেবতা হব। তো এই হলো স্বকে দর্শন করা, অর্থাৎ স্বদর্শন করা। এই স্বকে দর্শন করার চক্র কে দিয়েছেন? শিব বাবা দিয়েছেন। তো চক্র না ঘোরালে কি করে? স্বদর্শন চক্র তো ঘোরাতে হবে না। তো বাবা বলছেন স্বকে দর্শন করতে পারে নম্বর অনুযায়ী, পুরুষার্থ অনুসারে। বাবাকে স্মরণ করতে হবে, এটাই হলো মুখ্য কথা। বাবাকে স্মরণ করা অর্থাৎ শান্তির উত্তরাধিকার প্রাপ্ত করা। শান্তিতে সব কিছু বিদ্যমান থাকে। তোমাদের আয়ু বৃদ্ধি পায়, নিরোগী কায়া অর্থাৎ শরীর সুস্থ সবল হতে থাকে। বাবা ব্যতীত কেউ স্বদর্শন চক্রধারী করতে পারেন না। আত্মাই এই রূপ ধারণ করে। আত্মার পিতাও হলেন তিনি, কারণ তার সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান আছে। কার কাছে আছে? একমাত্র এই সৃষ্টিকে যিনি রচনা করেছেন সেই রচয়িতার কাছেই আছে। গীতও শুনলে যে এখন নতুন দুনিয়া স্থাপন হচ্ছে। কি ছিল গীত আজকে? জাগ সাজানিয়া জাগ, নতুন দুনিয়া আসছে। আত্মার পিতাও হলেন তিনি, কারণ তার সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান আছে। গীতও শুনলে, গীত রচনা তো মানুষ করেছে। বাবা বসে বিষয়ের সার বস্তুটি বুঝিয়ে দেন। এই গীতটা রচনা করেছেন মানুষ, কিন্তু তারা অর্থ কিছুই জানে না, বোঝে না। তারা অন্যরকম অর্থ বোঝে। এর সার অর্থ বস্তুটা কে বুঝাচ্ছেন? সার বিষয়টা বাবা বুঝিয়ে দিলেন। তিনি হলেন সব আত্মাদের পিতা, অর্থাৎ সব আত্মারূপী বাচ্চারা নিজেদের মধ্যে কি হলো? ভাই ভাই হলো। তিনি হলেন সব আত্মাদের পিতা। তাহলে সব আত্মা কি হয়ে গেল? ভাই ভাই হয়ে গেল। বাবা যখন নতুন দুনিয়া রচনা করেন তখন প্রজাপিতা ব্রহ্মার দ্বারা তোমরা হয়ে যাও ভাই বোন। তো আত্মা হলাম ভাই ভাই। আত্মা যখন শরীরে প্রবেশ করলাম তো ভাই বোন হয়ে গেল। প্রত্যেকে হও ব্রহ্মা কুমার, ব্রহ্মা কুমারী। এই জ্ঞান বুদ্ধিতে থাকলে স্ত্রী পুরুষের দৃষ্টিভঙ্গি নষ্ট হয়ে যায়। তো আমরা এখানে প্রত্যেকে ভাই বোন। আর কোনো সম্পর্ক আছে এখানে? এক পিতা, পিতার সন্তান আমরা ভাই বোন। তো দৃষ্টি কি হয়ে যায়? শুদ্ধ পবিত্র হয়ে যায়। মানুষ এই কথা বোঝে না যে আমরাও বাস্তবে হই ভাই ভাই। যখন বাবা রচনা করেন তখন হই ভাই বোন। ক্রিমিনাল দৃষ্টিভঙ্গি দূর হয়। তো প্রত্যেকের লৌকিক জীবনে এটা মনে করিয়ে দেওয়ার জন্য সবার ঘরে একটা মন্দির থাকে, পুজোর জায়গা থাকে। সেই পুজোর জায়গায় প্রত্যেকে আমরা কি বলি? যে যে দেবতারই পুজো করি সে দেবতার সামনে গিয়ে প্রত্যেকে কি বলি? দেবী থাকলে মা রূপেই তো ডাকি। প্রত্যেকে মা বলেই তো ডাকে। মা সংসারে যিনি কর্তা তিনিও ডাকে মা। সন্তান, নাতি, পুত্রী যা থাকে সবাই মা ডাকে, ডাকে তো। তো সেখানে আমরা কি হয়ে যাই? ওই একটা জায়গা থাকে আমাদের নিজের সাথে নিজের পরিচয় করানোর জন্য। প্রত্যেকে গিয়ে মা রক্ষা করো, সংসারকে ভালো রেখো, সবাইকে ভালো রেখো। বাড়ির যতজন যে চরিত্রেই অভিনয় করুন সবাই গিয়ে এক মাই ডাকে, একই সম্পর্ক থাকে, তাই তো? তাহলে সেখান থেকে আবার যখন অন্য ঘরে গেলাম তখন অভিনেতা হয়ে গেলাম, কিন্তু যখন ঠাকুরের সামনে সিংহাসনের সামনে মন্দিরে থাকি তখন তারই সন্তান হয়ে যায়। কারণ আমাদের এটা মনে করিয়ে দেওয়ার জন্য। সেটা আমরা বুঝি না। বুদ্ধি এতটাই ডাল, এতটাই নির্বোধ হয়ে যায়, আমরা বুঝতে পারি না। আজকে যখন ভগবান হাত ধরে আঙুল ধরিয়ে দেখাচ্ছেন তখন অনেকে সেটা মানতে পারি না, কিন্তু আমরা এগুলো করে এসেছি, প্রত্যেকেই করে এসেছি। কে কে করেনি? কে কে মন্দিরের সামনে গিয়ে মা বলে ডাকেনি? শিব বাবাকে বাবা বলে ডাকেনি?
বাড়ির আত্মীয় স্বজন প্রত্যেকে এক গাড়িতে করেই যায় মন্দিরের সামনে, গিয়ে প্রত্যেকেই মা বলেই ডাকি। স্বামী যদি মা ডাকে, স্ত্রী কখনো শাশুড়ি ডাকে না দেবী দেবতাকে। স্ত্রী মা ডাকলে স্বামী কখনো শাশুড়ি ডাকে না। মা মা বলে ডাকলে সন্তান ঠাকুমা বলে ডাকে না, দিদা বলে ডাকে না, প্রত্যেকেই মা বলেই ডাকে। আমাদের আসল রূপকে সেখানে দেখিয়ে দেওয়া হয়। আর বাবা এখন সেটা পরিষ্কার চোখের পর্দা খুলে বুদ্ধিকে তীক্ষ্ণ করে বোঝাচ্ছেন। তাই কেউ মানতে পারছে, কেউ মানতে পারছে না। যাদের বুদ্ধি তীক্ষ্ণ তারা মেনে নিচ্ছে, যাদের বুদ্ধি ভোঁতা বলতে গেলে, তাদের পাথর বুদ্ধি, তারা মানতে পারছে না। তারা এই কথাগুলোকে চর্চা করছে, নিন্দা করছে। তো বাবা সত্য বলছেন না মিথ্যা বলছেন? আর এটা মানতে কি অসুবিধা? এটা মেনে নেওয়ার ক্ষেত্রে অনেকের অসুবিধা হয়। তো বাবা বলছেন মানুষ এই কথা বোঝে না যে আমরাও বাস্তবে হই ভাই ভাই। তো সম্পর্ক আমরা কি বলি? আত্মীয়। শরীরেও বলি না। শরীরের সম্পর্ক অভিনয়ের জন্য, কিন্তু আত্মার সম্পর্ক আসল, যেটা পরিবর্তন হয় না, তাই বলি আত্মীয়। এটাও আমাদের স্মরণ করানোর জন্য রয়েছে, কিন্তু আমরা ভেবে দেখি না। যখন বাবা রচনা করেন তখন হই ভাই বোন। ক্রিমিনাল দৃষ্টিভঙ্গি দূর হয়। বাবা স্মরণও করিয়ে দেন, তোমরা আহ্বান করেছ, হে পতিত পাবন এসো। আমরা আহ্বান করেছিলাম তো, এই দুঃখ থেকে মুক্ত করো। বাবা বলছেন এখন আমি এসেছি, তোমাদের বলি এই শেষ জন্মে পবিত্র থাকো। এখন আমি এসেছি, তোমরা প্রত্যেকে আমার সন্তান। এই শেষ জন্মে তোমরা আমার হয়ে থাকো, আমার সন্তান হয়ে থাকো। অভিনয় শেষ করে দাও। যে অভিনয় করছিলে সে অভিনয় এখানে শেষ করো, আমার কাছে আমার সন্তান হয়েই থাকো। তাহলে তোমরা পবিত্র দুনিয়ার মালিক হবে। এই প্রদর্শনী তো তোমাদের ঘরে ঘরে থাকা উচিত, কারণ তোমরা বাচ্চারা হলে ব্রাহ্মণ। তোমাদের বাড়িতে এই চিত্র অবশ্যই থাকা উচিত। চিত্রগুলি দিয়ে বোঝানো খুব সহজ। 84 চক্র তো বুদ্ধিতে আছে। আচ্ছা, তোমাদেরকে একজন ব্রাহ্মণী বা টিচার দেওয়া হবে, সে এসে সার্ভিস করে যাবে। তোমরা প্রদর্শনী খুলে দাও। ভক্তি মার্গেও কেউ কৃষ্ণের পুজো অথবা মন্ত্র জপ ইত্যাদি না জানলে ব্রাহ্মণকে ডেকে নেয়, সে রোজ এসে পূজা করে। তোমরাও চেয়ে নিতে পারো। এইটি তো খুব সহজ। বাবা প্রজাপিতা ব্রহ্মার দ্বারা সৃষ্টি রচনা করেছিলেন, তবেই তো নিশ্চয়ই ব্রহ্মা কুমারী ভাই বোন হয়েছে। আমরা ব্রাহ্মণ ব্রাহ্মণীরা যে সত্যিকারের পুজো শিখায়, বাবা আমাদেরকে শেখাচ্ছেন সত্য পুজো কিভাবে করতে হয়। তো সেই সত্য পূজা কি? সত্য পূজা আত্মা পরমাত্মাকে সত্য ভাব, মনের ভাব, সত্য স্নেহ, প্রেম, ভালোবাসা দিয়ে পুজো করা। তো ভগবান কি বলছেন, বাবা কি বলছেন? ধূপ, দীপ, নৈবেদ্য, জপ, তপ, শাস্ত্র, তীর্থ আদির দ্বারা আমাকে প্রাপ্ত করা যায় না। স্থূল জিনিস দ্বারা তাকে প্রাপ্ত করা যায় না। কিসের দ্বারা প্রাপ্ত করা যায়? স্মরণের দ্বারা, অর্থাৎ মনের শুদ্ধ পবিত্র ভালোবাসার দ্বারাই তাকে প্রাপ্ত করা যায়। তো এই দিয়েই পূজা করতে হয়, আর এই পূজাই আমরা শেখাই। ভগবান আমাদেরকে এই পূজাই শেখাচ্ছেন, বাবা আমাদেরকে এই পূজাই শেখাচ্ছেন, নাকি অন্য পূজা শেখাচ্ছেন? তো এই ব্রাহ্মণ ব্রাহ্মণী বাবা রচনা করেছেন কেন? সত্য পূজা শেখানোর জন্য। তো বাবা বলছেন তারা প্রতিজ্ঞা করেছে আমরা দুইজনে ভাই বোন হয়ে থাকব, বিকারযুক্ত দৃষ্টি রাখব না, একে অপরকে সতর্ক করে উন্নতি করব। মুখ্য হলো স্মরণের যাত্রা। তারা বিজ্ঞানের সাহায্যে অনেক উপরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কি দুনিয়া আছে নাকি?
পৃথিবী ছাড়া অন্য কোথাও আর স্টেজ আছে অভিনয় করার জন্য? নেই। এই পৃথিবীই হলো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে স্টেজ, একমাত্র স্টেজ হলো পৃথিবী, যেখানে অভিনয় করা যায়। আর যে বিজ্ঞানীরা অন্য গ্রহ খুঁজছে, যেখানে প্রাণের সন্ধান করছে, সেটা সম্ভব নয়, কারণ এরকম রচনা নেই। তো তারা 5 তত্ত্বের মধ্যেই খুঁজে বেড়ায়। প্রকৃত শান্তির সেই দুনিয়া খুঁজে বেড়াচ্ছে তারা 5 তত্ত্বের মধ্যে, কিন্তু সেটা তো এখানে সম্ভব নয়। সেই শান্তির দুনিয়া কোনটা? পরমধাম, শান্তির দেশ আমাদের। সেখানে বিজ্ঞানীরা পৌঁছাতে পারে না। কারা পৌঁছাতে পারে? আমরা বাচ্চারা, যারা পিতাকে চিনেছি, জেনেছি, নিজের ঘরের ঠিকানাও পেয়েছি, তারাই পৌঁছাতে পারি সেই শান্তির রাজ্যে, শান্তির দেশে। আর বাবা বলছেন সেই পথ অন্যদেরকেও দেখিয়ে দাও। তো অন্য জায়গায় কি দুনিয়া আছে? না, এইখানেই, এই পৃথিবীতেই এই দুনিয়া আছে। এই হলো বিজ্ঞানের অতি উচ্চ স্থিতিতে যাওয়া। এখন তোমরা সাইলেন্সের অতি উচ্চ স্থিতিতে যাও শ্রীমত অনুযায়ী। তো পরমধাম সাইলেন্স দুনিয়া না, তো সেখানে আমরা অতি উচ্চ স্থিতিতে সেই পরমধাম যাই তো। শ্রীমত অনুযায়ী, যারা শ্রীমত মানে, পিতাকে জানে, তার প্রতি যোগ, তার সাথে যোগাযোগ থাকে, তারাই যেতে পারে, সবাই যেতে পারে না। তাদের হলো সায়েন্স, এখানে তো তোমাদের হলো সাইলেন্স। বাচ্চারা জানে আত্মা স্বয়ং হলো শান্ত স্বরূপ। এই শরীরের দ্বারা কেবল পার্ট প্লে করতে হয়, কর্ম ছাড়া তো কেউ থাকতে পারে না। বাবা বলেন নিজেকে শরীর থেকে পৃথক নিশ্চয় করে পিতাকে স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। তো কর্ম ছাড়া কেউ থাকতে পারে না, এ কথার অর্থ কি? আত্মা যে চৈতন্য সচল, তো সে কতক্ষণ চুপ করে থাকতে পারে? তার মধ্যে যে চলন শক্তি আছে, যে জীবিত চৈতন্য, তার তো প্রমাণ করতে হবে। তো প্রমাণ আমরা কোথায় করব? বাড়িতে তো চুপচাপ শান্ত হয়ে বসেই থাকতে হবে। আমি যে চৈতন্য, সে তো সেখানে প্রমাণ করতে পারবো না। তো বাবা চান্স দিয়েছেন, যাও এই পৃথিবীতে যাও, সেখানে তোমরা গিয়ে যে চৈতন্য আত্মা, তোমার যে শক্তি আছে সেটা প্রদর্শন করে এসো। তো আমরা আসি পরমধাম থেকে, তো কোন শক্তির প্রদর্শন করা উচিত আমাদের? বাবার যে শক্তি, সেই শক্তি, নাকি এখানে এসে অন্যের প্রভাবে প্রভাবিত হয়ে সেই শক্তির প্রদর্শন করা? তো বাবার শক্তি আমরা কি প্রদর্শন করি? তো যেখানে আসি তার প্রভাবে প্রভাবিত হয়ে সেই শক্তির প্রদর্শন করি। তো বাবা তো পাঠিয়েছেন, বাবা যে শক্তি দিয়েছেন, তার যে শক্তি আমার মধ্যে রয়েছে, সেটাকে এখানে প্রমাণ করা, আর পিতাকে, পিতার যে শক্তি, সেটাকেও দেখানো যায়। আমার পিতা এরকম, আমাকে এই শিক্ষা দিয়েছে, আমার মধ্যেও পিতার এই শক্তি আছে। সেটাকে আমরা এখানে দেখিয়েছি? আমরা তো পরের এখানের রঙে রঙিন হয়ে গেছি, পিতার রং ভুলে গেছি। তো সেই জন্য পিতা আবার এসেছেন আমাদের সেই আসল রূপ রঙে ফিরিয়ে দিতে। আসল শক্তি, আমার যে শক্তি, সেই শক্তিটাকে প্রকাশিত করতে শেখাচ্ছেন। এটাই হলো শ্রেষ্ঠ কর্ম, যেটা আমরা করতে ভুলে গেছি, তাই তো? এর জন্য বলে যে কর্ম ছাড়া থাকতে পারে না। তো আমরা চৈতন্য কর্ম না করে থাকবো কেন? আমরা এসে এই শরীর যে একটা জড়বস্তু, এটাকে আমরা চালাতে পারি, এটা কি কম কথা? আমি অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম আত্মা, এত বড় এই জড়বস্তুকে চালাচ্ছি, এটা কি কম কথা? তো এই যে চালাচ্ছি, সেটা বাবার শ্রীমতে চালাতে হবে, বাবার শিক্ষায় চালাতে হবে, তাই তো? এটাই হলো কর্ম ছাড়া থাকতে পারি না। তো বাবা ঘরে আমাদের আটকেও রাখেন না, কর্ম করার জন্য নিজের শক্তিকে, বাবার শিক্ষাকে প্রদর্শন করার আমাদের সুযোগও দেন। তো বাবা বলছেন যে বাবা বলেন নিজেকে শরীর থেকে পৃথক নিশ্চয় করে পিতাকে স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। খুব সহজ, সবচেয়ে বেশি যারা আমার ভক্ত অর্থাৎ শিবের পূজারী, তাদের বোঝাও। উঁচু থেকে উঁচু পূজা হলো শিবের, কারণ তিনিই হলেন সর্বজনের সদ্গতি
দাতা। এখন তোমরা বাচ্চারা জানো বাবা এসেছেন, সবাইকে সঙ্গে নিয়ে যাবেন। তিনি এসেছেন, কাউকে কি রেখে যেতে এসেছেন? একজনকেও রাখবেন না, সবাইকে সঙ্গে করে নিয়ে যাবেন। নির্দিষ্ট সময়ে আমরাও ড্রামা অনুসারে কর্মাতীত অবস্থা প্রাপ্ত করব, তখন বিনাশ হবে। পুরুষার্থ খুব করতে হবে যাতে আমরা আত্মারা শতপ্রধান হই। বাবার শ্রীমত অনুযায়ী চলতে হবে। শ্রীমদ্ ভগবদ গীতা বলা হয়, কতখানি উচ্চ মহিমা করা হয়। শ্রীমদ্ ভগবদ গীতা বলা হয়, আর গীতার কতখানি উচ্চ মহিমা করা হয়, আর গীতার রচয়িতারও কত উচ্চ মহিমা করা হয়। দেবতাদেরও মহিমা গায়ন করা হয়। সর্বগুণ সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী, ষোলকলা সম্পূর্ণ, অহিংসা পরম ধর্ম, মর্যাদা পুরুষোত্তম। এগুলো কার মহিমা? দেবতাদের মহিমা, তাই তো? তো সত্যযুগে যারা যাবে প্রত্যেকেরই এই গুণ থাকতে হবে, তবেই যেতে পারবে। বাবা স্বয়ং এসে পবিত্র করেন। এই গুণ ভরে দেন কে? স্বয়ং ভগবান এসে। যারা এই গুণ ধারণ করবে, এই সম্পূর্ণ গুণ জ্ঞান আর আচার আচরণ যে ধারণ করবে, সেই সত্যযুগে যেতে পারবে। আর এটা হাতে ধরে কে শেখাচ্ছেন? ভগবান। যখন সম্পূর্ণ দুনিয়া পতিত হয়, তখনই বাবা এসে সম্পূর্ণ পবিত্র দুনিয়া রচনা করেন। সম্পূর্ণ দুনিয়া যখন পতিত, একজনও যেখানে পূর্ণ আত্মা থাকে না, পতিত হয়ে যায়, তখন বাবা আসেন, তখন পবিত্র দুনিয়া তিনি রচনা করেন। সবাই বলে আমরা ভগবানের সন্তান, তো অবশ্যই স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত হওয়া উচিত। তো যা ভগবানের তা তো আমারই হওয়া উচিত, আমার পিতার যা তা তো আমারই হবে, তাই না? প্রজাপিতা ব্রহ্মার দ্বারা আমরা এখন কি হয়েছি? ভাই বোন হয়েছি। কল্পপূর্বেও বাবা এসেছিলেন, শিব জয়ন্তী পালন করা হয়, এটাই প্রমাণ যে তিনি এসেছিলেন। নিশ্চয়ই প্রজাপিতা ব্রহ্মার সন্তান হয়েছে। বাবার কাছে প্রতিজ্ঞা করে, বাবা আমরা নিজেদের মধ্যে কম্পেনিয়ন হয়ে পবিত্র থাকি, অর্থাৎ একে অপরের সহযোগী হয়ে পবিত্র থাকি। তোমার নির্দেশ মতন চলি, কোনো বড় কথা নয়। এখন এই হলো শেষ জন্ম, এই মৃত্যুলোক শেষ হবে। এখন তোমরা বুদ্ধিমান হয়েছ। কেউ নিজেকে ভগবান বললে বলা হবে, ভগবান তো হলেন সর্বজনের সদ্গতি দাতা। তাহলে এই মানুষটি নিজেকে ভগবান কেন বলছে? কিন্তু তোমরা তবু বুঝবে যে সবই ড্রামার খেলা। তো ভগবান এসেছেন, তো তার অন্য বাচ্চাদের রূপে আবার মায়াও আসছে ভগবান হয়ে, বলছে এখানে আমার মধ্যে ভগবান এসেছে, আমার মধ্যে ভগবান এসেছে। তো কত সংস্থা খুলছে না এরকম, যে এখানে ভগবান ওখানে ভগবান। তো এর জন্য সত্য ভগবানকে চিনতে পারা বা চেনাতে গিয়েও আমাদের বিঘ্নের সম্মুখীন হতে হচ্ছে না, সত্যকে প্রমাণ করতে একটু অসুবিধার সৃষ্টি হচ্ছে। বাচ্চারা, বাবা তোমাদের সদর্শন চক্রধারী বানাচ্ছেন। বাবা বলেন এখন সার্ভিস করতে তৎপর, অর্থাৎ সর্বদা রেডি থাকো, ঘরে ঘরে প্রদর্শনী খোলো, এর মতন মহান পুণ্য কিছু হয় না। এটাই হলো শ্রেষ্ঠ কর্ম, পুণ্যকর্ম। কাউকে বাবার পরিচয় ও ঠিকানা বলে দেওয়া, এর থেকে ভালো দান কিছু নেই। বাবা বলেন মা মেকম স্মরণ করো, তাহলে পাপ বিনষ্ট হবে। বাবাকে আহ্বান এই জন্য করা হয়, হে পতিত পাবন লিবারেটর গাইড এসো। তোমাদের নামও পাণ্ডব বলা হয়েছে। পাণ্ডব অর্থাৎ পান্ডা। পান্ডা যেমন মন্দিরে পান্ডা শর্টকাট রাস্তায় গিয়ে পুজো করিয়ে দেয়, ভগবানের সামনে নিয়ে যায় না, তো আমরা হচ্ছি সত্যিকারের পান্ডা, যারা শর্টকাট রাস্তায় ভগবানের সাথে মিলিয়ে দেব, পিতার সাথে সন্তানের মিলন করিয়ে দেব। তো আমরা হলাম পান্ডা গাইড। তো পান্ডা হতে কার কার ইচ্ছে আছে? ইচ্ছা আছে তো? তাহলে প্রত্যেক দিন বাবা বলেছেন কাউকে পথ দেখিয়ে তারপরে খাবে, তা না হলে খাবে না।
সব আত্মাদের নিয়ে যাবেন, একজনকেও কি রেখে যাবেন? সব আত্মাকেই নিয়ে যাবেন, তাই সবাইকেই পথ বলে দিতে হবে। তারা হলো দৈহিক জগতের পান্ডা, ইনি হলেন আত্মিক বা রুহানি পান্ডা। ওই হলো দৈহিক যাত্রা, এই হলো রুহানি যাত্রা। সত্যযুগে তো ভক্তিমার্গের দৈহিক যাত্রা হয় না। তো ভক্তিমার্গে যে তীর্থে আমরা যাই, সত্যযুগে কি কেউ যাবে তীর্থে? কেউ যাবে না, কারণ প্রত্যেকের ঘর হচ্ছে মন্দির, আর মন্দিরে প্রত্যেকে কে? দেবী দেবতা। তো কোথাও যেতে হয় না, সেখানে মন্দির থাকেই না সত্যযুগে, তো মূর্তিও থাকে না সত্যযুগে। সেখানে তোমরা পূজ্য হও। এখন বাবা তোমাদের কতখানি বুদ্ধিমান বোধযুক্ত করছেন, অতএব বাবা শ্রীমত অনুসারে চলা উচিত। বাবার শ্রীমত অনুসারে চলা উচিত কি উচিত না? কোনো রকম সংশয় ইত্যাদি থাকলে জিজ্ঞাসা করা উচিত। কোনো রকম সংশয় আছে কারোর মধ্যে? বাবা যে কথাগুলো বলছেন সঠিক বা সঠিক নয়, সংশয় যদি থাকে জিজ্ঞাসা করা উচিত। ক্লাস চলাকালীন নোট করা উচিত, ক্লাসের শেষে জিজ্ঞাসা করা উচিত। এখন বাবা বলেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, দেহি অভিমানী হও, নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো। তোমরা আমার প্রিয় সন্তান, তাই না? তো বাবার আমরা কি? অতি প্রিয়। বাবা কি বলেন আমাদেরকে? কোথায় দেখেন তিনি? চোখের নয়নের মণি। আমরা নয়নের মণি করে রাখেন আমাদেরকে, আদরের সন্তান। হৃদয় সিংহাসনে রাখেন, চোখের মণি করে রাখেন আমাদেরকে। তো ভগবান আমাদেরকে চোখের মণি করে রাখেন, তো কতটা সৌভাগ্য আমাদের। অর্ধকল্পের প্রেমিক তোমরাই। একের অনেক নাম রেখে দিয়েছে, কত নাম, কত মন্দির তৈরি করা হয়েছে। তো আমরা হচ্ছি সত্যিকারের প্রেমিক। অর্ধকল্প আমরা প্রেম করেছি, ডেকেছি। সব কিছুর শেষে কাকে ডেকেছি? আমাদের মতো কেউ ডাকেনি। হে ভগবান, তুমি কোথায় আছো? আমাকে এসে এই দুঃখ থেকে উদ্ধার করো। ডেকেই গেছি, প্রত্যেক দিনই ডেকে গেছি, মনে মনে মুখে ডেকেই গেছি। তাই তিনি এসেছেন, আমাদের ডাকে তিনি এসেছেন। বলে না, আখির বদিন আয়া আজ। তো সেই দিন আজ এসেছে। কোন দিন? যে আমরা এত ডেকেছি যাকে, তিনি এসেছেন, তাই না? তো বাবা বলছেন তার কত নাম, কত মন্দির তৈরি করা হয়েছে, কত নাম দিয়ে দেওয়া হয়েছে। যদিও আমি তো একজনই। তো তার নাম হচ্ছে কি? আসল নাম শিব। বাবা বলছেন আমার নাম শিব। আমি 5000 বছর পূর্বে ভারতেই এসেছিলাম, বাচ্চাদের অ্যাডপ্ট করেছিলাম, এখনও অ্যাডপ্ট করছি। ব্রহ্মার সন্তান হওয়ার দরুন তোমরা হলে পৌত্র পৌত্রী। আজকে আবার দাদু হয়ে গেলেন। সবার অধিকার আছে, ঠাকুর দাদার সম্পত্তির উপর পৌত্র পৌত্রীর অধিকার আছে না? সবার অধিকার আছে। তোমরা বাচ্চারা এই পুরানো দুনিয়ায় যা কিছু দেখো সেসব বিনাশ হয়ে যাবে। মহাভারতে যুদ্ধ হয়েছে, সঠিক, মিথ্যা নয়। যুদ্ধ হয়েছে মহাভারতে, সেই যুদ্ধ এখন আমরা তো সামনে দেখতেই পাচ্ছি। অসীম জগতের পিতা অসীম জগতের উত্তরাধিকার দিচ্ছেন, অসীমের জ্ঞান প্রদান করছেন। সুতরাং ত্যাগও অসীমের চাই। তো অসীম জগতের পিতা অসীম জগতের উত্তরাধিকার দিচ্ছেন, তাহলে ত্যাগও করতে হবে না? কোনটা ত্যাগ করতে হবে? পুরানো নোংরাটাকে ত্যাগ করতে হবে। আর উত্তরাধিকার কোনটা নিতে হবে? নতুনটার। সুতরাং ত্যাগও অসীমেরই চাই। তোমরা জানো কল্প পূর্বেও বাবা রোজ যোগ শিখিয়েছিলেন, রাজস্ব অশ্বমেধ যজ্ঞ রচনা করেছিলেন। তারপরে রাজত্বের জন্য সত্যযুগী নতুন দুনিয়াও নিশ্চয়ই চাই। পুরানো দুনিয়ার বিনাশও হয়েছিল 5000 বছরের কথা, তাই না? এই যুদ্ধ হয়েছিল যার দ্বারা স্বর্গের গেট খুলেছিল। বোর্ডেও লিখে দাও, স্বর্গের দ্বার কিভাবে খুলছে এসে বুঝে নাও। তোমরা না বোঝাতে পারলে অন্য কাউকে
ডেকে নিতে পারো, অন্য সেবাধারীকে ডেকে নিতে পারো। তারপরে ধীরে ধীরে বৃদ্ধি হয়ে যাবে। তোমরা অনেক ব্রাহ্মণ ব্রাহ্মণীরা আছো প্রজাপিতা ব্রহ্মার সন্তান। উত্তরাধিকার প্রাপ্ত হয় শিব বাবার কাছে, তিনি হলেন সকলের পিতা। এই কথা তো খুব ভালো রীতি বুদ্ধিতে রাখা উচিত। আমরা ব্রাহ্মণ, আমরাই দেবতা হই। আমরা দেবতা ছিলাম, আমরাই চক্র পরিক্রমণ করি। আমরা এখন ব্রাহ্মণ হয়েছি, পরে বিষ্ণুপুরীতে যাব। জ্ঞান হলো খুব সহজ, কিন্তু কোটিতে কেউ একজন জ্ঞান গ্রহণ করে। জ্ঞান খুবই সহজ, কিন্তু তবুও কোটিতে কেউ একজন এই জ্ঞান গ্রহণ করে। প্রদর্শনীতে অসংখ্য জন আসে, খুব মুশকিল হয় জ্ঞান গ্রহণ করতে। কেউ তো শুধুই মহিমা করে যায়। খুব ভালো, আমরা আসব। দেখবে, শুনবে, বলবে খুব ভালো, আমরা আসব। খুব কমই আছে যারা এসে 7 দিনের কোর্স দ্বারা জ্ঞান অর্জন করে। 7 দিনের কথাও এখন কিছু নয়। গীতা পাঠের দিনও 7 দিনে রাখা হয়। 7 দিনের কথাও এমন কিছু নয়। গীতা পাঠের দিনও 7 দিনের রাখা হয়। লৌকিকে গীতা পাঠ 7 দিনে রাখা হয় না। 7 দিন তোমাদেরকে ভাট্টিতে আসতে হয়। নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করলে সমস্ত আবর্জনা দূর হয়ে যাবে। অর্ধকল্পের অসুখ হলো দেহ অভিমানের, সেটি দূর করতে হবে। দেহি অভিমানী হতে হবে। তারা বলবে আমরা রেস করে বাবার কাছে উত্তরাধিকার নিয়েই নেব। অনেকে তো পুরনোদের চেয়েও আগে যায়, কারণ ভালো ভালো পয়েন্টস, রেডিমেড জিনিস পেয়ে যায়। তো যারা পুরনো আত্মা, তো অনেকে 80, 85, 90 এরকম বছর, এত বছর ধরে তো জ্ঞানে চলছে, কিন্তু এখন যে জ্ঞান বাবা দিচ্ছেন এই জ্ঞান আগে তো তারা পায়নি। এখন পুরো রহস্য বলছেন না, তো যারা লাস্টে এসেছে তারা পুরো পয়েন্ট তৈরি করা পেয়ে যাচ্ছে না, তো তারা পুরনোদের থেকেও এই পয়েন্টের দ্বারা এগিয়ে যাচ্ছে আগে। তাই বাবা বলছেন পুরনোদের চেয়েও আগে যায়, কারণ ভালো ভালো পয়েন্টস, রেডিমেড জিনিস পেয়ে যায়। প্রদর্শনী ইত্যাদি বোঝানো অনেক সহজ হয়। নিজে বোঝাতে না পারলে বোনদের ডেকে নেবে। রোজ এসে কাহিনী বলে যাও। 5000 বছর পূর্বে এই লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল, যা 1250 বছর চলেছিল। কত ছোট এই কাহিনী। আমরা দেবতা ছিলাম, আবার আমরাই ক্ষত্রিয়, আমরাই বৈশ্য, আমরাই শূদ্র হই, আমরা আত্মারা ব্রাহ্মণ হই, আমরাই সেই দেবতা। এর অর্থ কত যুক্তিযুক্তভাবে বোঝান। আমরাই সেই আমি সেই আমি, অর্থাৎ আমি সেই এই নাটকের শুরুতে দেবতা ছিলাম, আমি সেই নাটকের শেষে শূদ্র হয়েছি, আমি সেই যে ভগবানের ঘরে ব্রাহ্মণ হয়েছি, ব্রহ্মার মুখ বংশাবলী সন্তান, ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী হয়েছি, সেই আমিই তো। হাম সো হাম, আমি সেই আমি। এর জন্য আর সাধু সন্ন্যাসীরা এটাকে কি বলে দিয়েছে? আমি সেই আমি, অর্থাৎ আমিই পরমাত্মা, পরমাত্মাই আমি, এটা বলে দিয়েছে। তো বাবা বলছেন বিরাট রূপও আছে, কিন্তু তাতে ব্রাহ্মণদের এবং শিব বাবাকে লুপ্ত করে দেওয়া হয়েছে। বিরাট রূপ কোনটাতে দেখানো হয়েছে? কল্পবৃক্ষের উপর ব্রহ্মা বাবা দাঁড়িয়ে আছে। তো শাস্ত্রে সেখানে ব্রহ্মা পর্যন্ত রাখা হয়েছে, তার উপরে ব্রাহ্মণদেরকে আর শিব বাবাকে লুপ্ত করে দেওয়া হয়েছে, গুম করে দিয়েছে। তো রহস্য এখানেই তো শেষ। এ রহস্য আর কেউ ভেদ করতে পারেনি, খুলতে পারেনি, এখানেই গল্প তৈরি হয়ে গেছে। তো বাবা বলছেন তো শিব বাবাকে ব্রাহ্মণদেরকে লুপ্ত করে দেওয়া হয়েছে, অর্থ কিছুই বোঝে না। তো না বোঝার কারণে ওখানে নানান রকম গল্প তৈরি করা হয়েছে। এখন বাচ্চারা, তোমাদের পরিশ্রম করতে হবে স্মরণ করার, অন্য কোনো সংশয়ে আসা উচিত নয়। বিকর্মজিৎ হয়ে উঁচু পদের অধিকারী হতে হলে
এই চিন্তন শেষ করতে হবে যে এইসব কেন হয়, এইজন এমন কেন করে। বিকর্মজিৎ হয়ে উঁচু পদের অধিকারী হতে হলে এই চিন্তন শেষ করতে হবে যে এইসব কেন হয়, এইজন এমন কেন করে। এইসব কথা ছেড়ে একটিমাত্র চিন্তন যেন থাকে যে আমাদের তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে। দুনিয়ার এইসব চিন্তাভাবনা বন্ধ করে দিয়ে এ কি হলো, এ কেমন করলো, ও কেমন করলো, এটা কেন হলো, এসব দিকে মন না দিয়ে কোন দিকে মন দিতে হবে? হ্যাঁ, এসব কথা ছেড়ে নিজেকে দেখো আমি কতটা হতে পেরেছি, কারণ আমাকে যেতে হবে। কে গেল না গেল আমি গিয়ে আমার সিংহাসনে বসে পড়ব, তাই না? তাই নিজেকে দেখো আমি কতটা তমপ্রধান থেকে শতপ্রধান হতে পেরেছি। বাবাকে যত স্মরণ করবে ততই বিকর্মজিৎ হয়ে উঁচু পদমর্যাদা প্রাপ্ত করবে। বাকি ব্যর্থ কথা শুনে নিজের বুদ্ধি খারাপ করবে না। সব কথার মধ্যে একটি কথা হলো মুখ্য, যা ভুলে যেও না। কারোর সঙ্গে সময় নষ্ট করবে না। তোমাদের সময় হলো খুব ভ্যালুয়েবল। দুনিয়ার এর ওর সাথে এই সেই দুনিয়ার গল্প করে সময় নষ্ট না করে প্রত্যেকটা সেকেন্ডকে সফল করো, একটাও যেন ব্যর্থ না যায়। ভ্যালুয়েবল সময়, খুব মূল্যবান সময়। ঝড় তুফান দেখে ভয় পাবে না। অনেক কষ্ট হবে, ক্ষতি হবে, কিন্তু বাবার স্মরণ কখনো ভুলবে না। অনেক কষ্ট হবে, ক্ষতি হবে, কখনো তবু বাবার স্মরণ ভুলবে না। অর্থাৎ ক্ষতি কি হবে, কি ক্ষতি হতে পারে এখানে আমাদের? অনেক কষ্ট হবে, ক্ষতি হবে, কি ক্ষতি হতে পারে এখানে আমাদের? আন্দাজ তো করতে হবে কি ধরনের ক্ষতি হতে পারে। সেটা না জানলে আমরা ক্ষতিটাকে পার করব কি করে? কি ক্ষতি হতে পারে, কি ক্ষতি হতে পারে এখানে? বাবা সাবধান করে দিচ্ছেন না, তো কি কি ক্ষতি হতে পারে এখানে? আমরা যাদের সাথে অভিনয় করছি, অভিনয়ের সাথী আমাদের কাছ থেকে ছুটে যেতে পারে। যে ধন সম্পত্তির দ্বারা আমরা চলছি সেই ধন সম্পত্তি আমাদের কাছে নাও থাকতে পারে, কিন্তু বাবা তো থাকবে। তো ছুটে আর কি যাবে এখানে? আছে তো এইটুকুই, এর থেকে আর কি ছুটে যেতে পারে? আর তো কিছু ছুটে যেতে পারে না। কিন্তু এটাকে বাবা আমাদের সাবধান করছেন, এর মধ্যে ফেঁসে যেও না। কারণ এই সবই হচ্ছে অভিনয়ের জিনিস। অভিনয়ের থেকে অভিনয়ের পার্ট সবার একসাথে শেষ হবে না, সিন একসাথে শেষ হবে না, আগে পরে হবে। তো সব ছুটে যাবে, কোনো আধার থাকবে না কারোর জন্য, এক শিব বাবা ছাড়া আর কোনো আধার থাকবে না। তো সেজন্য মায়া, রাবণ এসছেন না ফিল্ডে এখন, তো রাবণ তো সেইভাবেই বিভিন্ন রূপে আসবে, বিভিন্ন রূপেই তো আসবে। তো সেখানে হারিয়ে গেলে হবে না, তাই না? তো বাবা বলছেন স্মরণ দ্বারাই পবিত্র হবে, পুরুষার্থ করে উঁচু পদের অধিকারী হতে হবে। এই বৃদ্ধ বাবা, ব্রহ্মা বাবা এত উঁচু পদমর্যাদা প্রাপ্ত করেন, আমরা কেন এমন অধিকারী হব না? তো ব্রহ্মা বাবা কত বছর বয়সে এই জ্ঞান পেয়েছেন? 60 বছর বয়সে। তা আমরা কত কম বয়সে পেয়েছি। তাহলে ব্রহ্মা বাবা যদি নাম্বার 1 হয়ে যান 60 বছর বয়সে পেয়েও, তাহলে আমরা কেন পাবো না? তো বাবা বলছেন এইটি হলো পড়াশোনা। তোমাদের এতে কোনো বইপত্র ইত্যাদি হাতে নেওয়ার দরকার নেই। বুদ্ধিতে সম্পূর্ণ কাহিনী আছে। কতখানি ছোট কাহিনী, সেকেন্ডের কথা। জীবন মুক্তি সেকেন্ডে প্রাপ্ত হয়। মুখ্য কথা হলো বাবাকে স্মরণ করো। বাবা যিনি তোমাদেরকে বিশ্বের মালিক করেন, তাকে তোমরা ভুলে যাও। সবাই তো রাজা হবে না। আরে তোমরা সকলের চিন্তন কেন করছো? তুমি রাজা হতে পারবে কিনা সেটা দেখো। সকলের চিন্তা কেন করছো? ও রাজা হবে না বলে আমি হব না? হব না? তাহলে তাদেরকে কেন দেখবো কে কি করছে না করছে? আমি তো সিংহাসনে আগে নিজেকে বসাই, তারপরে অন্যকে দেখব। তো বাবা বলছেন যে স্কুলে এরকম চিন্তা কি করতে হয় যে সবাই স্কলারশিপ পাবে? সবাইকে এটা ভেবে পড়াশোনা করবে যে ও স্কলারশিপ পাচ্ছে না, ও পাচ্ছে না, আমি পাবো না? তো সবাই কি চায়? ফার্স্ট হতে চায় না, স্কলারশিপ পেতে চায়। তো এটা তো স্কুল, তো সেভাবেই পড়াশোনা করতে হবে। কে কি করলো কে কি করলো না
সেটা আমাদের দেখার কোনো প্রয়োজন নেই। পড়া করবে, পড়া করবে তো সবাই। প্রত্যেকের পুরুষার্থ দেখে বোঝা যায় যে এই স্টুডেন্ট কি পদমর্যাদা প্রাপ্ত করবে। পড়াশোনার অ্যাক্টিভিটি দেখলে, জ্ঞান ধারণ ক্ষমতা দেখলে, আচার আচরণের পরিবর্তন দেখলে বোঝা যায় যে এ কি পদমর্যাদা প্রাপ্ত করতে পারে। যার মধ্যে যত পরিবর্তন হবে সে তত ভালো পদমর্যাদা পাবে। তো এখানে এই অ্যাক্টিভিটিতে, এই আচার আচরণে বোঝা যায়। अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। এই সময়কাল হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যর্থ কথাবার্তায় সময় নষ্ট করবে না। যত ঝড় তুফানই আসুক, ক্ষয়ক্ষতি হলেও বাবার স্মরণে থাকতে হবে। বাবা আমাদেরকে সাবধান করে দিচ্ছেন যে সিন কি কি আসতে পারে। তো আমাকে কি বুঝে নিতে হবে, স্টেজে আমরা অভিনয় করছি, সবার অভিনয় একসাথে শেষ হবে না। কারোর আগে শেষ হবে, কারোর পরে শেষ হবে। তো সামনের থেকে অনেক কিছু সিন চলে যাবে, যেটাকে দুনিয়ার অন্যরা বলবে ক্ষয়ক্ষতি হয়েছে। সেটা আসলে ক্ষয়ক্ষতি নয়। আমাকে সেটা কি হলো, পরিষ্কার করে দেওয়া হলো। তো সেটা বুঝতে হবে আমার মঙ্গল, কল্যাণ। ঝড় তুফানি যতই আসুক না কেন, ক্ষয়ক্ষতি যতই হোক না কেন, বাবার স্মরণে থাকতে হবে। দ্বিতীয় ধারণা, তমপ্রধান থেকে শতপ্রধান হওয়ার চিন্তন করতে হবে, অন্য কোনো চিন্তন করবে না। আমরা সেই আমরা। এই ছোট কাহিনীটি খুব যুক্তি সহকারে বুঝতে হবে এবং বোঝাতে হবে। বলছেন যে যতই ঝড় তুফান আসুক, ক্ষয়ক্ষতি হোক, তবুও বাবার স্মরণে থাকতে হবে। তো ক্ষয়ক্ষতি হলে কি হবে? কারো সন্তান আগে চলে যাবে। তো এরকম ঘটনা যদি কারোর ঘটে, তাহলে সে কি ভাববে? দুনিয়া ভাববে দেখো বাবার ঘরে গেছে, এমন ক্ষতি হলো। তো সে তার কি ভাবা উচিত? আমার আগে আমার সন্তান বাড়ি পৌঁছে গেছে, আমি তো নিশ্চিন্ত হয়েছি। আমি তো ওই নোংরা দুনিয়ায় তাকে রেখে আমি আগে তো চলে যাইনি, সঠিক জায়গায় চলে গেছে, তো নিশ্চিন্ত হলাম আমি। তো আমি পুরুষার্থ আরও ভালোভাবে করতে পারবো। সামনে থাকলে তো কিছু তো মন ওদিকে যাচ্ছিল, সে আমার আগে ঘরে চলে গেছে, ফিরে গেছে, তো আমি নিশ্চিন্ত হয়ে গেলাম। দুনিয়ার কাছে ক্ষতি হলো, আমার কাছে কি হলো? লাভ হলো। তো এই জ্ঞানটাই বাবা বলছেন মনে রাখতে, তাই তো? এটা একটা উদাহরণ দেওয়া হলো। এরকম অনেক কিছুই ঘটবে। তখন যদি সম্পত্তি যায়, ভাবতে হবে সেখানে গিয়ে জমলো, আমার এখানে পুরনো হিসাব মিটে গেল। তো হিসাব মিটে গেল মানে আমি আরও হালকা হয়ে গেলাম, তাই তো? তো যা ঘটবে তা আমার মঙ্গলের জন্যই ঘটবে, এটাই আমাদের বুঝতে হবে। কারণ যত ছুটবে তত আমি হালকা হব, যত ছুটবে তত আমি হালকা হব, যত আমার থেকে সব ছেড়ে যাবে তত আমি বাবার আরও কাছে যাব, আমি নিজের ঘরে আরও কাছে যাব, তাই না? বরদান। মগ্ন অবস্থায় অনুভবের দ্বারা মায়াকে নিজের ভক্ত বানানো মায়াজিত ভব। মগ্ন অবস্থার অনুভব করার জন্য নিজের অনেক টাইটেল বা স্বরূপ, অনেক গুণের শৃঙ্গার, অনেক প্রকারের খুশির আত্মিক নেশার, রচয়িতা আর রচনার বিস্তারের প্রাপ্তিগুলির পয়েন্টস স্মৃতিতে রাখো। তোমাদের পছন্দ মতো পয়েন্ট মনন চিন্তন করো, তাহলে মগ্ন অবস্থা সহজেই অনুভব হবে। তারপর আর কখনো পরবশ হবে না। মায়া সব সময়ের জন্য নমস্কার করবে। সঙ্গম যুগের প্রথম ভক্ত মায়া হয়ে যাবে। যখন তোমরা মায়াজিৎ মাস্টার ভগবান হবে, তখন মায়া ভক্ত হয়ে যাবে। তো সব কিছুকে জেতার জন্য, নিজেকে নিজের জায়গায় স্থির রাখার জন্য আমাকে কি করতে হবে? মগ্ন অবস্থা অনুভব করার জন্য নিজের টাইটেল, আমার টাইটেল কি? আমার স্বরূপ কি? শান্ত স্বরূপ, মাস্টার সর্বশক্তিমান স্বরূপ, সুখ স্বরূপ,
তো এই টাইটেলগুলোকে মনে রাখো। তো আমার আসল স্বরূপ শান্ত স্বরূপ, অনেক গুণের শৃঙ্গার। কি কি গুণ? সুখ, শান্তি, এগুলো। অনেক প্রকারের খুশির, আত্মিক নেশার, রচয়িতার রচনার বিস্তারের পয়েন্ট, প্রাপ্তিগুলির পয়েন্ট, কত কিছুই তো আছে। এগুলো সবসময় মনে রাখলে, সারাদিন চিন্তন করলে, তাহলে কি হবে? তো এটাই, এর মধ্যেই আমি থাকতে পারবো মগ্ন, না? তো তখন মায়া ধারে কাছে আসলেও টের পাবো না, বুঝতে পারবো না, তখন মায়াজিত হব। আর যখন আমি এইরকম মগ্ন থাকবো, তখন প্রকৃতিও আমার থেকে সেই ভাইব্রেশন পাবে, তখন প্রকৃতি জিত আমরা হয়ে যাব, তাই না? তখন মায়া আমার ভক্ত হবে, সহযোগী হবে, আর বাধা সৃষ্টি করবে না। তখন সে আমাকে এগিয়ে দেবে, আমার স্থানে পৌঁছে দেওয়ার জন্য সহযোগী হয়ে যাবে। স্লোগান: তোমাদের উচ্চারণ আর আচরণ ব্রহ্মা বাবার সমান হলে তখন বলা হবে সত্যিকারের ব্রাহ্মণ। উচ্চারণ কেমন হবে? দেবতাদের মতো কথা। আচরণ কেমন হবে? দেবতার মতো, অর্থাৎ ব্রহ্মা বাবার মতো নিশ্চিন্ত। করাচ্ছেন কে? বাবা। মামার স্লোগান কি? মামার কথা কি? করাবনহার করাচ্ছেন, আমি করণহার করছি। তো সেই কথাগুলোকে আমাদের স্মরণ রেখে আমাদের করতে হবে। মামা বলেন হুকুমই হুকুম চালাচ্ছেন, হুকুমই হুকুম চালাচ্ছেন, তাই না? আর আমি সেই অনুযায়ী করে যাচ্ছি। তো কিছুই আমার নয়, সব তার নির্দেশেই করে যাচ্ছি। তো করাবন হার করাচ্ছেন, আমি করণহার করে যাচ্ছি। আজকের অব্যক্তিসারা: আত্মিক স্থিতিতে থাকার অভ্যাস করো, অন্তর্মুখী হও। নিরন্তর স্মরণে থাকার সহজ সাধন হলো প্রবৃত্তিতে থেকে পরবৃত্তিতে থাকা। পরবৃত্তি অর্থাৎ আত্মিক রূপ। এরকম আত্মিক রূপে থাকা আত্মা সদা পৃথক আর বাবার প্রিয় হয়। যখন কোনো কিছু করবে তখন মনে হবে যেন কোনো কাজ করছে না, খেলা করছে। এই আত্মিক নয়ন, এই আত্মিক মূর্তি এমন দিব্য দর্পণ হয়ে যাবে যে দর্পণে প্রত্যেক আত্মা বিনা পরিশ্রমে আত্মিক স্বরূপই দেখবে। তো এমন আত্মিক স্থিতিতে স্থির থাকতে হবে। কেমন থাকতে হবে? প্রবৃত্তিতে থেকেও পরবৃত্তিতে, অর্থাৎ আমরা রয়েছি গৃহস্থ পরিবারে, কিন্তু থাকবো তার উপরে, তার মধ্যে ফেসে থাকবো না। পরবৃত্তি অর্থাৎ আত্মিক, অর্থাৎ শরীরে থেকেও, শরীর দ্বারা কর্ম করেও আমি শরীরের মালিক হয়ে থাকবো, সবসময় নিজের সিংহাসনে থাকবো। এই পর অর্থাৎ শরীরও তো পর, পরের মধ্যে আমি রয়েছি না, এই পরের দ্বারাই তো কাজ করাচ্ছি। তো তার উপরে থাকবো আত্মিক স্থিতিতে। শরীর আমি নই, শরীর দ্বারা আমি সব কিছু করছি। তো তখন আত্মিক মূর্তি দিব্য দর্পণ হয়ে যাবে, যে দর্পণে প্রত্যেক আত্মা বিনা পরিশ্রমে আত্মিক স্বরূপই দেখবে। তো এইরকম স্থিতিতে আমাদের এখন নিজেকে রাখতে হবে, তবে বাবার প্রত্যক্ষতা আমাদের দ্বারা হবে। ওম শান্তি।